শুভ সকাল, রাধে রাধে এবং রিসার্চ ভাইবে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। হ্যাঁ, ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখতে পাচ্ছ রাত্রের। অ্যাকচুয়ালি ভিডিওটা রাত্রেই শ্যুট করা। তো এটা সম্পূর্ণ ট্রাভেল ব্লগ তোমরা বলতে পারো। তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের কলকাতা ট্যুরের। হ্যাঁ, ঠিক শুনেছো, আজ থেকে প্রায় কয়েক বছর আগে আমি কলকাতা গিয়েছিলাম। এই ভিডিওটা তখনকারই। তো তোমরা অনেকেই এই ভিডিওটা দেখে নিয়েছো, অনেকে দেখোনি। তো যারা দেখোনি তারা সম্পূর্ণ ভিডিওটা দেখো, সাথে থাকো। তো সকাল সকাল আমি আর বাবা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম, কারণ কলকাতা যাওয়ার আমার একটা মেন রিজন ছিল, একটা কাজ ছিল, আমার পার্সোনালি একটা ইন্টারভিউ ছিল বলতে গেলে। তো সব থেকে প্রথমে আমরা সেখানে চলে গেলাম। হ্যাঁ, আর কলকাতা বাজারের উপরেই ঠিক ছিল আমাদের অফিসটা, যেখানে আমার ইন্টারভিউ ছিল। তো সেখানে গিয়ে প্রায় 2 থেকে 3 ঘন্টা ওয়েট করার পরে ফাইনালি ইন্টারভিউ হলো, এবং ইন্টারভিউ হওয়ার পরেও রেজাল্ট আসার জন্য প্রায় আধা ঘন্টা ওয়েট করতে হয়েছিল আমাদের। তো সেই সমস্ত কাজ কমপ্লিট করার পরে আমি আর বাবা চলে গেছিলাম মায়ের দর্শন করতে। হ্যাঁ, আমি লাইফে প্রথমবার কলকাতা আসছিলাম, এবং কলকাতায় এসে সবথেকে প্রথমে মায়ের মন্দিরেই যাওয়া হয়েছিল আমাদের। তো মায়ের দর্শন তো সম্ভব হয়নি, কারণ প্রচণ্ড ভিড় ছিল এবং ফোন অ্যালাউ করতেছিল না সেখানে ভিডিও করার জন্য। তো আমি আর বাবা সেখান থেকে বেরোয় চলে গেলাম গঙ্গার ঘাটের দিকে, এবং গঙ্গার ঘাটে গিয়ে এত ভালো লাগতেছিল, মানে এত ঠান্ডা বাতাস হচ্ছিল আর এত লোকজন। তো আমি তো জলে নামতে প্রচণ্ড ভয় পাচ্ছিলাম। তো বাবা আমাকে কোনো রকম করে নিচে নিয়ে গিয়ে হালকা একটু মাথায় জল ছিটিয়ে দিল, এবং তারপরে আমিও খুব সাহস করে একটু নিচে নামার চেষ্টা করলাম। কিন্তু যেই কথা সেই কাজ, বেশিক্ষণ টেকতে পারিনি। মানে নিচে নেমে সাথে সাথে আমি উপরে উঠে গেছি, কারণ আমার ভীষণ পরিমাণে ভয় লাগতেছিল এখানে। আর আগাগোড়া থেকে আমার জল দেখে ভীষণই ভয় লাগে, যেটা সত্যি কথা। তারপরে আর কি, এখান থেকে আমি আর বাবা ফটাফট রেডি হয়ে, মানে রেডি তো হয়ে না, খাওয়া দাওয়া করলে এখান থেকে খাওয়া দাওয়া করতে চলে গেলাম, কারণ খাওয়া দাওয়া করে আমাদেরকে আবার বাসায় ফিরতে হবে। আর এখানে এত পরিমাণে লোকজন ছিল, আর বেরোনোর সময় আমরা চারিপাশটা ভালো মতো ঘুরে দেখে নিয়েছিলাম, কারণ কবে আসা হবে না আসা হবে তার তো কোনো ঠিক ছিল না। আর সত্যি বলতে কি, তারপরে আর কিন্তু আমার যাওয়া হয়নি। আজ প্রায় 3 বছর হতে চললো, আমি তারপরে কিন্তু আর যাইনি এখানে। এখানে বলতে কি, তারপরে আর আমার কলকাতায় যাওয়া হয়নি। চারিপাশটা ভালো মতো ঘুরতেছিলাম, দেখতেছিলাম, এক্সপ্লোর করতেছিলাম, এবং বাবার সাথে একটু ইয়ার্কি আড্ডা করতে করতে কিছু ছবি ক্লিক করে আমরা সেখান থেকে বেরোয় গেলাম বাজারের দিকে। হ্যাঁ, এখানে একটা বাজার টাইপের ছিল, পোশাক টোশাক বিক্রি হচ্ছিলো, অনেক জিনিসপত্র বিক্রি হচ্ছিলো, একটা মেলার মতনও ছিল। সোজা রাস্তাটা দিয়ে আসলে একটা ছোটোখাটো মেলার মতন ছিল, এবং সেখানে সম্পূর্ণ ঘোরাঘুরি করে আমরা তারপর এখান থেকে বেরোয় গেলাম। আর আমি যে ভিডিও করতেছি, আশেপাশের লোকগুলো কেমন কেমন করে তাকায় তাকায় দেখছি, একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছিলো। কিন্তু তখন জানি না কেন আমার ভিতরে কনফিডেন্ট লেভেলটা একটু হাই লেভেলেরই ছিল, যেই কনফিডেন্টটা এখন বর্তমানে নেই। তাই ভিডিওগুলোতে এখন সেরকম রকমের তোমরা দেখতে পারো না। জানি আগে আমি নিজের ভিডিওগুলো দেখলাম, আগের ভিডিওর কোয়ালিটি, সাউন্ড, এডিটিং সব কিছু পারফেক্ট ছিল আমার, কিন্তু এখন সেই জিনিসটা জানি না কেন আমি করতে পারছি না। তো আমি চেষ্টা করবো পরবর্তীতে যাতে এরকম ভালো কোয়ালিটির, ভালো সাউন্ড এবং ফুললি কনফিডেন্টের সাথে ভিডিও রেকর্ড করতে পারি। তো তারপরে চলে আসলো আমাদের মেট্রো, এবং মেট্রোতে করে আমরা সেদিনের মতন চলে গেছিলাম বাড়ি। লাইফে ফার্স্ট টাইম মেট্রোতেও বসেছিলাম। হ্যাঁ, এটাও কিন্তু একটা সত্যি কথা যে লাইফে ফার্স্ট টাইম মেট্রোতে বসারও এক্সপিরিয়েন্সটা আমার ওইবারই হয়ে গেছিলো। আর মেট্রোর মধ্যে যাই না কেন ভিডিও শ্যুট আমি সেরকমভাবে করতে পারিনি, এবং তারপরে আমরা বাড়িতে চলে গেলাম। পরের দিন সকালে আমি আর বাবা আবার রেডি হয়ে বেরোয় গেছিলাম একবারে সব ব্যাগপত্র নিয়ে, কারণ ঘোরাঘুরি করার পরে আমাদেরকে যেতে লাগতো বাড়ি। তো এখানে আমি আর বাবা সম্পূর্ণ গল্প করতে করতে আসতেছিলাম, এবং তারপরে হঠাৎ মনে পড়লো যে আচ্ছা, এখানে আজকে তো মায়েরও আসার কথা আছে। যে হ্যাঁ, ঠিক শুনেছো, আজকে কিন্তু মায়েরও কলকাতা আসার কথা ছিল। ওটা সাডেনলি প্ল্যান হয়েছিল মায়ের এখানে আসার। তো আমরা মায়ের সাথে বাড়ি যাওয়ার সময় দেখা করেছি, তার আগে আমরা সম্পূর্ণ জায়গাটা ভালো মতো ঘুরে নিয়েছি। আর এখন আমরা যেখানে যাচ্ছি সেটা হলো ভিক্টোরিয়া দেখতে। হ্যাঁ, এই রাস্তা দিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম। ভিক্টোরিয়ার এখানে ঢুকতে ঢুকতে কয়েকটা সুন্দর সুন্দর পিকচার্স ক্লিক করলাম, কিন্তু ওখানে লেখা ছিল যে ভিডিওগ্রাফি আর পিকচার ক্লিক করা যাবে না। তাও ভয়ে ভয়ে কয়েকটা করলাম। এত সুন্দর লাগতেছিল দেখতে। এতদিন অবধি আমি ছবিতেই দেখেছিলাম, কিন্তু ওখানে যাওয়ার পর সত্যি জিনিসটা অসাধারণ। বাইরে থেকে যতটা সুন্দর ছিল, ভিতরেও কিন্তু
তার থেকেও বেশি সুন্দর লাগতেছিল। অনেক এখানে ছবি, অনেক ঐতিহাসিক জিনিসপত্র ছিল। সব কিছু দেখে আমরা সেগুলো ভিডিও তো ক্লিপ আমি নিতে পারিনি বেশ কিছু, কারণ কি মানা করছিল। তো আমি বললাম ঠিক আছে, মানা যখন করছে তো বাধ্য মেয়ের মতন সেগুলো ক্লিপ আর আমি নেবো না। তারপরে এখানে চলে আসলাম নিচে, আর এই হলো সেই ম্যাজিক্যাল মিরর। মানে সত্যি বলতে লাইফে ফার্স্ট টাইম এত বড় মিরর দেখেছিলাম আমি, সেটাও এখানে। মানে কলকাতা আসার পর যা কিছু হচ্ছে সব আমার সাথে ফার্স্ট টাইম হচ্ছে। ফার্স্ট টাইম মায়ের দর্শন, ফার্স্ট টাইম ভিক্টোরিয়া, ফার্স্ট টাইম মেট্রো, ফার্স্ট টাইম এত বড় মিরর, এবং ফার্স্ট টাইম মানে সাডেনলি আমি আর বাবা আসলাম। তারপর হঠাৎ করেই আবার মায়েরও আসার ব্যবস্থা হয়ে গেল। তো এখান থেকে দেখাশোনা করে আমরা গুটি গুটি পায়ে আমি আর বাবা বেরোয় গেলাম, কারণ রাতের ছিল আমাদের ট্রেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, আবার।